৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমরা মাঠে নেমেছি, এবার আমাদের বিজয় শুনেছি। শেখ হাসিনা রে আমরা চাই, শেখ হাসিনা আছে, শেখ হাসিনা থাকবে। ও ভাই রে ভাই, অবশেষে ছাত্রলীগের অ্যাকশন শুরু। শেখ হাসিনার আহ্বানে সারা দেশ জুড়ে চলছে ছাত্রলীগের হরতাল। অবশেষে নোয়াখালী, বরিশাল, খুলনা, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের অনেকগুলো এলাকায় চলছে ছাত্রলীগের হরতাল। হরতাল না মানার কারণে বাসে আগুন, ভাঙচুর এমনকি টায়ার ফুরিয়ে হরতাল পালন করছে ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগ। হঠাৎ আওয়ামী লীগ এত খেপেছে কেন? 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আওয়ামী লীগকে অনেকটা গা ডেকে থাকতে দেখা গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অল্প কিছু লোক দিয়ে মিছিল করলে হাসির পাত্র হয়েছে ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগ। কিন্তু অল্প কিছুদিনের ব্যবধানে ছাত্রলীগ যেন আবারও পূর্ণরূপে ফিরে এসেছে। তাই তো বাংলাদেশের যে কোনো জায়গাতে যে কোনো সময় যে কোনো কারণে হরতাল এমনকি বিক্ষোভ মিছিল করছে এরা বলেন রক্ত দিব তারপর রাজপথ ছাড়বো না। ইউনূস সরকারের প্রশাসনকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগ। ছাত্রলীগের এরকম সাহস দেখেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের জয় খুব নিকটে। মূলত ছাত্রলীগ এমনকি আওয়ামী লীগ কী কারণে খেপেছে? বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙচুর এমনকি অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রলীগ যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। তাই তো বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো কারণে ছাত্রলীগ মিছিল এমনকি বিক্ষোভ করছে। তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনেক চেষ্টা করছে এরা। প্রিয় দর্শক, তারা কি পারবে তাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফেরাতে? শেখ হাসিনার ক্ষমতা কি শেখ হাসিনাকে আবারও বুঝিয়ে দিতে পারবে এরা? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।